আমি যে পাড়ায় আগেবার ঢুকেছি মেয়েদের জ্বালাপালা ধরিয়েছি, যে পাড়ায় আগেবারে ঢুকেছি মেয়েদের জ্বালাপালা ধরিয়েছি। আমার কাছে মেশিন আছে, আমার কাছে মেশিন আছে, ঢুক মারলে মাল বেরিয়ে যাবে। যে পাড়ায় একেবারে ঢুকেছি মেয়েদের জ্বালাপালা ধরিয়েছি, যে পাড়ায় একেবারে ঢুকেছি মেয়েদের জ্বালাপালা ধরিয়েছি। আমার কাছে মেশিন আছে, আমার কাছে মেশিন আছে, ঢুক মারলে মাল বেরিয়ে যাবে। ওদা আমি হলাম ভারতবর্ষের 1 নম্বর গর্ত চেনা মাল। আমি 10 কিলোমিটার দূর থেকে গর্তের সাইজ দেখে বলে দেবো কোন গর্তে কি মাল আছে। যদি গর্ত বড় হয় তাহলে কেউটে সাপ, যদি গর্ত মাঝারে হয় তাহলে ঘটনা সাপ, আর যে গর্ত দূর থেকে বোঝা যাচ্ছে না ওটা গর্ত কিনা তাহলে শিওর ওখানে ঢেমনা সাপ আছে। আমি এ বয়সে কম ব্যবসা করিনি, এমন করে ব্যবসা নিয়ে যে অধম বাদ দিয়েছে। প্রথমে শুরু করেছিলাম মোলাম ব্যবসা, নিজের কোম্পানি। মোলামের নাম হচ্ছে চুলকে লাগা। দাদা এত কুইক কাজ না ব্যবহার করলে তুমি বুঝতে পারবে না। ধরো তোমার মুখে ব্রণ হয়েছে, রাত্রে ভাত রাত খেয়ে শোয়ার আগে ব্রণটা টিপে ওখানে মোলামটা লাগিয়ে দাও, এত কুইক কাজ। সকালবেলা উঠে দেখে ব্রণের জায়গায় ব্রণ নেই, এত বড় ফোড়া হয়েছে। ব্যবসা বন্ধ করে দিলাম। পরে শুরু করলাম কাঁচের গুলির ব্যবসা। যে পাড়া যদি 3 থেকে 4 টাকা করে ইনকাম হচ্ছে, ভালো আরও ইনকাম বাড়াই। এরপরে এত শক্ত কাঁচের গুলি নিয়ে পাড়ায় গেছি, আমার সামনে একটা ছেলে গুলি মারলো, সেই গুলি ঠিটারা বুড়ির লাগলো, বুড়ি মারানো হয়ে গেলে 3 মাস জেল খেটে বাড়িয়ে এলো। আমাদের বাড়ি বেশি দিন না তো তোমাদের পাশে পাড়ায়। আমি তো সেই যন্ত্র, নম্র ভদ্র বিখ্যাত কুখ্যাত, নাম আমার কামদেব। দাদা এই সেই আমার যন্ত্র। কদিনে আমি এমন বিন বাজানো প্র্যাকটিস করেছি, সকালবেলা যদি বিন বাজায় সাপ তো আসতেছে, ওর সঙ্গে পুকুরের তেলো কাঁকড়া উঠে আসছে। আজ দূরবেলা করে বাজানো ধরেছি, পাড়ার বৌদিরা সাপের মতো পিছনে প্যাঁচ মেরে মেরে ঘুরতেছে। কি হয়েছে কাল লাগেনি? এ ঘটিয়াটা ফগ আমি আগেই পড়েছি, ছোট বড় অনেক কিছু পরে ঘুরেছি। ঘটিয়াটা ফগ আমি আগেই পড়েছি, ছোট বড় অনেক কিছু পরে ঘুরেছি। বেশ কিছুদিন চুড়িদার পরে ঘুরেছি। ও সোনা চাঁদের কোনা, ও সোনা চাঁদের কোনা, মোটা হয়েছি নাকি পরে রাতে শুতে শিখেছি। ও সোনা চাঁদের কোনা, মোটা হয়েছি নাকি পরে রাতে শুতে শিখেছি। কামদেব বিন তো বাজাচ্ছিস, কিন্তু তোর সাপটা কোথায়? সাপ এখন ঘুমোচ্ছে। তাকে জাগা। ও জাগার সঙ্গে সঙ্গে গর্ত খুঁজছে। খুঁজুক গর্ত। সাপ দেখবি? হ্যাঁ সাপ। হ্যাঁ ধর দেখাচ্ছি। বার কর দেখি কোথায় তুই সাপটা রেখে দিয়েছিস। তাড়াতাড়ি। সাপ নে। তোর চালায় বাড়িতে ঘুমাতে পারি না, আর তুই কিনা লুডু করে সামনে বিন বাজাচ্ছিস। তোর কি মাথা খারাপ হয়েছে? আমি কেঁচো দেখে ভয় পাই। এই লুডু করে সাপের সামনে বিন বাজি বাজি দেখতেছি, যদি দেখে আমার কামড়াচ্ছে না তাহলে গর্তের ধারে গিয়ে বিন বাজাবো। তাহলে গর্তের ধারে গিয়ে বিন বাজাবো। কিন্তু বৌদি একটা জিনিস খুব খারাপ লাগে। এই কি বলতো? তোর বাবা মার জ্ঞান খুব কম আছে। এই বাবা তুই কথা বলবি না। এত ভালো ভালো নাম থাকতে তোর নাম রেখেছে কাল লাগিনি। ওরে ভাই এটা তো আমার ডাক নাম। সে কি? আমার আরো একটা নাম আরো আছে। আমাদের কয় বোনের এমন নামের মিল তুই শুনলে হার্ট ফেল করবি। হার্ট ফেল করি করে বল শুনবো। তাহলে শোন, আমার বর্জ হচ্ছে রবি, তারপর সোমবারী, তারপর মঙ্গলী, তারপর বুদ্ধেশ্বরী, তারপর বৃহস্পতি, এই অধম তোর বৌদি শুক্রী। নিশ্চয়ই তোর বাবার নাম হচ্ছে শনি। এই বাবা তুই কথা বলবি না। তোদের নামের মিল অনুযায়ী বলেছি আমি জোর করে বলি। নামের মিল? আচ্ছা তোর কি কোনো কাজ নেই? তুই কি খালি ঘুরে ঘুরে খাবি? কেন মা মরে যাওয়ার সময় তুমি কি কথা দিয়েছিলে, সেই কথা কি এখন কি তোমার মনে নেই? কি বলে দিল? মা মরে যাওয়া কি বলে দিল? তোমার হাতের উপরে আমার হাত তুলে দিয়ে মা তোমার বলে যে বৌমা এটা তোমার দেওয়ার না, তোমার ছোট ছেলে, জীবনের কোনো কষ্ট দেবে না। আচ্ছা কাজ করলে আমার কষ্ট হবে না। মার কথা এখনো পর্যন্ত পালন করে চলেছিস? গুরুজন বলেছে বসি বসি খাবি। এই কি বলিস? শোন, তোর দাদা টাকা পাঠিয়েছে, এটিএম এ যাবি, টাকাটা তুলবি আর ঝপ করে চলে আসবি। ধর কোথায়? এটিএম এ। আমি ইংরাজি বুঝি না বলে ফোন ব্যবহার করে না, উনি আমার এমটিএ দিদি। আবার বলে এমটিএ। পুরো করে ভালো, এর জায়গা টিএ চলে ভুলে যাও, পুরো করে ভালো করে শুনে নে। এটিএম অটোমেটিক টেলর মেশিন। এমটিএ আবার বলে এমটিএ। পুরো করে বলে ভুলে যাব। ভালো করে শুনে নে। এটিএম অটোমেটিক টেলর মেশিন। কি করতে হবে? কি করতে হবে আমি তোকে বলে দিচ্ছি। যাবি, গিয়ে দেখবি এরকম একটা বড় মতো মেশিন আছে। মেশিনের ভিতর কার্ডটা ঢুকিয়ে দিলি, সাইড দেখবি কতগুলো বোতাম আছে। গোপন নম্বরটা টিপলি, একটু নিচের দিকে হাত বাড়াবি, টাকা গল গল করে বেরিয়ে আসবে। কি কায়দার মেশিন বার করে!
না টিপলে টাকাও বেরোবে না। কিন্তু জানে না যাবো কোথায়? জেনে নিয়ে যাবো কোথায়? কত ছেলে জিজ্ঞাসা করে করে হিল্লি দিল্লি চলে যাচ্ছে, ওরে বেলা মোটা হচ্ছে। মানুষের জিজ্ঞাসা করে বলে দেবে? হ্যাঁ ঠিক আছে যা। আর যদি ভুলে যাস, ওখানে সিকিউরিটি গার্ড আছে, ওকেই জিজ্ঞাসা করবি, ওই তোকে বলে দেবে। তাড়াতাড়ি চলে যাবি। কি কায়দার মেশিন, না টিপলে টাকাও বেরোবে না। চো চো করছে আমার বো বো করে টাকা তুলে চলে আসবে। আগে পিছে দেখে বসো যেন গর্ত না থাকে, বিষাক্ত সাপ কামড়ালে অসুস্থ তোমরা হবে। আমার সিঙ্গেল দেখে সেটা আমার সিঙ্গেল দেখে প্রেমের চড়া চড়ি, হাই রে কি যে করি আমি, হাই রে কি যে করি। ডানা কাটা পড়ি আমি, ডানা কাটা পড়ি, ডানা কাটা পড়ি আমি, ডানা কাটা পড়ি। সেলফি নিতে চাই রে সবাই, সেলফি নিতে চাই রে সবাই, লাগাই পুরো পুরি, হাই রে কি যে করি আমি, হাই রে কি যে করি। ডানা কাটা পড়ি আমি, ডানা কাটা পড়ি, ডানা কাটা পড়ি আমি, ডানা কাটা পড়ি, ডানা কাটা পড়ি আমি, ডানা কাটা পড়ি। নমস্কার, আই এম মৌমিতা, আমি ফার্স্ট ইয়ারে পড়ি। আমার পড়াশোনার দিকে যতটা না মনোযোগ, তার থেকে বেশি মনোযোগ কিভাবে ছেলেদের র্যাগিং করা যায়। তাই আমি এখন যাব কলেজে। ডানা কাটা পড়ি আমি, ডানা কাটা পড়ি, ডানা কাটা পড়ি আমি, ডানা কাটা পড়ি। আমার আর টাকা তোলা হলো না, রোডে উঠতে পারেনি, ডানা কাটা পরিসর রোডে রোডে ঘুরতে। তা তোরা ভালো ভালো ডানা কেটে রোডে করে ঘুরতি কেন? বলো পরিবেদম পরিবেদম। আমাকে বলছো? তুমি জানো কেউ নিকার বলবো? আচ্ছা বলো। তোর নাম কি? মৌমিতা। বাহ বেশ নরম নাম তো। আই তোমার নাম কি? কটা নাম শুন? মানে আমার টোটাল 3টে নাম, একটা কর্মগত, একটা বংশগত, একটা রাশিগত। এই প্রথমবার শুনছি একটা মানুষের এতগুলো নাম হতে পারে। আমার ঠাকুরদা ছিল 36টা, আমি কমিয়ে 3টে নিই। আমার কর্মগত নাম হচ্ছে কামদে। তোর সহ্য ছুটি খাবে, ছুটি খাবে। আমার একটা বংশগত নাম আছে, আমি লেভেল বংশের সন্তান। আমাদের বংশের একটা পাই টু পাই লেভেল আছে। আমার ঠাকুরদার নাম সানাই, আমার বাবার নাম কানাই, আমার নাম বোনাই। আমার রাশিগত একটা নাম আছে, আমার রাশি হচ্ছে ঘুতন্ত রাশি, তার মানে মেষ রাশি। হর্ষৌ থেকে নাম পড়েছিল, ঠাংমা এত ছোট নাম দিতে আমি লজ্জা করে বলিনি। তোর সঙ্গে দেখো নামটা শুনে দিই, বিশাল বড় নাম, মুখে তোর আরে বলবি তো, মন দিয়ে শুনলে কিন্তু ভুলে যাবি। বল। আমার রাশিগত নাম হচ্ছে শ্রীমান শ্রীযুক্ত উট কীট কাঠ মহা শঙ্কর কীট কীটাঙ্গ চক্রবর্তী। কানে গোড়া কোজা বারবার বলছি বড় নাম, কানে কো ঝাড়বে একবার। দরকার নেই বা বৌদি টাকা তুলতে বলতে টাকা তুলে দিই। বৌদি কি বলে দিল? অটোমেটিক। হ্যাঁ বলছো পরিবেটা মুখ্য সূক্ষ্ম ছেলে জানা না বলে জিজ্ঞাসা করছি, বলবে একটা কথা? বলবি তো। বৌদি কি বলে দিল? অটোমেটিক। হ্যাঁ বলছি ওই অটোমেটিক তোমার মেশিনটা কোথায়? আরে কি বললি ঠিক বুঝতে পারলাম না। আমি বারবার বলছি, আমি কেন অনেকে বুঝতে পারি, তোরা গিয়ে টাকা দাও জোর করে আমার পাঠিয়ে দেবে। বলছি বুঝতে পারছি না তো। মন দিয়ে শোনো, নিশ্চয়ই বুঝতে পারবে। আচ্ছা বল। বলছি অটোমেটিক তোমার মেশিনটা কোথায়? হোয়াট রাস্কেল, তোকে একা চড়ে না। টাকা তোলার জ্ঞান শিক্ষা আমার হচ্ছে, তবু বলি তোরা যা ওইসব ইংরাজি কোথায় উল্টে পাল্টে ভুল ভাল বলবো। দেখুন ম্যাডাম, মুখ্য সূক্ষ্ম ছেলে ভুল বললে বলতে পারি। বলছি ওগুলো না বলবে, না বলো, অন্তত টেপার জায়গাটা বলে দাও। তোকে তো আজকে জানা সরে 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 দূরে সরে জানা রে, মেশিন কোথায় বলে দে আমায়, বড় মেয়ে কেন বুঝিস না রে। মারবো তোর ধীরে ধীরে, লাগবে তোর জোরে জোরে, মারবো তোর ধীরে ধীরে, লাগবে তোর জোরে, কম্প্রোমাইজ কর রে। জানা সরে 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 দূরে সরে জানা রে, মেশিন কোথায় বলে দে আমায়, বড় মেয়ে কেন বুঝিস না রে। মারবো তোর ধীরে ধীরে, লাগবে তোর জোরে জোরে, মারবো তোর ধীরে ধীরে, লাগবে তোর জোরে, কম্প্রোমাইজ কর রে। স্টুপিড, তোমাকে যেমন তোমার মেয়ে পেয়েছি নাকি, তোকে এমনটাই দোয়া দেবো না, সারা জীবনে আমার কথা ভুলতে পারবি না। অসভ্য তোর ছেলে, দুঃখ আছে কপালে, চিন্তা নেই তোকে নিয়ে পালিয়ে যাবো নেপালে। নেপালে না দুজনে ভুটানে যাবো। আই রাস্কেল, কি যে পড়িস? কি ফার্স্ট ইয়ারে পড়ি। ফার্স্ট ইয়ারে পড়ি? হ্যাঁ। বল কোপাল কাকে বলে? বল। আমি জানি না। বল। মাথার নিচে এবং ভ্রুর ওপরি যে ফাঁকা অংশটি থাকে তাকে বলা হয় কপাল। নিশ্চয়ই উয়ানে 3-4 বছর ছিল। এইভাবে বললে বাচ্চারা বুঝতে পারবে। এখন সব কিছু সরলীকরণ করা হয়েছে। আগে ছিল স্কুল বানানো, এখন সেটাকে সরল করে স্কুল করা হয়েছে। কারণ এখনকার বাচ্চা বাচ্চা ছেলে কোটি কোটি মানে নিতে পারছে না। সহজ হয় বলে দিচ্ছি, কোপাল কাকে বল শোন, শুনলে তোর মনে থাকবে। বল। আমরা কোপাল কাকে বলবো? কোপাল কর উপরে বিশাল বড় তোলা পাল যোগ করে কোপাল। আরে বলতো কোপাল এবং লুঙ্গি এই দুটোর মধ্যে মিল কোথায়, অমিল কোথায়? হোয়াট? কোপাল এবং লুঙ্গি? আচ্ছা তুই বল তো। নিশ্চয় টুগলি করে পাস করে স্টুপিড। বলে দিই শুনে, কোপাল এবং লুঙ্গি এই দুটোর মধ্যে খুব মিল আছে।
কপাল এবং লুঙ্গি কার কখন খুলবে কেউ বলতে পারে, যে কোনো সময় খুলতে পারে। আর এদের একটা অমিল আছে, যার কপাল খুলবে তার পৌষ মাস, আর যার লুঙ্গি খুলবে তার সর্বনাশ। মূর্খ বোঝে না বাংলা ব্যাকরণ, মূর্খ বোঝে না বাংলা ব্যাকরণ। কম্প্রোমাইজ কর রে। এ তো বলতে বলতে খুব বড় বড় কথা বলে, আমি ব্যাকরণ বুঝি না। না বুঝিস না? তুই বিশাল বুঝিস। অবশ্যই। বলতো ব্যাকরণকে ইংলিশে কি বলে? গ্রামার। গ্রামার কাকে বলে জানিস? আচ্ছা, তুই অনেকক্ষণ তো বড় বড় কথা বলছিস, তুই বল তো গ্রামার কাকে বলে? তোর কানের দুল দেখে বুঝতে পারি, তুই বলতে পারবি। এই স্টুপিড। সহজ হয়ে বলে দিচ্ছি গ্রামার কাকে বলে, শোন, শুনলে তোর মনে থাকবে। আমরা সহজভাবে গ্রামার কাকে বলবো। গ্রামার, গ্রামে গিয়ে যে মানুষ খায় মার তার নাম গ্রামার। যদি মানুষটা বাঙালি হয় তাহলে বাংলা গ্রামার, আর যদি মানুষটা ইংরেজ হয় তাহলে ইংলিশ গ্রামার। অসভ্যই তোর ছেলে, দুঃখ আছে কপালে, চিন্তা নেই তোকে নিয়ে পালিয়ে যাবো নেপালে। মূর্খ বোঝে না বাংলা ব্যাকরণ, মূর্খ বোঝে না বাংলা ব্যাকরণ। কম্প্রোমাইজ করে জানা সরে 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 দূরে সরে জানা রে, মেশিন কোথায় বলে দে আমায়, বড় মেয়ে কেন বুঝি না রে। কম্প্রোমাইজ করো, কম্প্রোমাইজ। তোকে তো আজকে ওরে ছাড়। আমি এড়ে দেখেছি, এড়ে ঘুঁটোতে কখনো দেখিনি। আমি এড়ে দেখেছি, এড়ে ঘুঁটোতে কখনো দেখিনি। আজ মনে হয় এই সন্ধ্যায়, আজ মনে হয় এই সন্ধ্যায় পৃথিবী হবে বুঝি শেষ, শেষ, শেষ। বলি কেন মারামারি করতে বল? তোর এত ভাষার জ্ঞান কম কেন? আমার নাকি ভাষার জ্ঞান কম? তুই গুরুজন বলেছি তোর কথা অসম্মান করবো। কি করবি তুই? আমি এখন ঘুঁতনো শুরু করব। প্রথমে আমি এর ঘুঁতবো। না না, তুই তো একটা মেয়ে, ও তো একটা ছেলে, তা তুই কোন আক্কেলে তার ধরে মার? মেরেছি, বেশ করেছি, আবার মারবো। হয়েছে দেখ, বলে মেরেছি, বেশ করেছি, আবার মারবো। তোর একালাতি একেবারে গেড়ে দেবো। আরে মারলি কেন বলে না? ধরলে আমি ছাড়বো না, 1 বছর পুরো না হলে। আমার বৌদি কি বললে বুঝতে পারি? কি বলছি? বৌদির ডাক নাম হচ্ছে কাল্লাগিনী, আসলে উনি তো গোসা বেটা। তোর পায়ে যদি সাপের মতো একবার কামড়ে ধরেছে, আশা মাঝে বজ্জাগান না পড়লে উনি ছাড়বেন। আরে মারলি কেন বলে না? ধরলে আমি ছাড়বো না। মারলি কেন বলে না? ধরলে আমি ছাড়বো না, 1 বছর পুরো না হলে। বন্য পশু বনে সাজে বেমানা নিয়ে সমাজে, বন্য পশু বনে সাজে বেমানা নিয়ে সমাজে। আসলে এ তো কাক থেকে ময়ূর হওয়ার চেষ্টা করতে। এই ছোটবেলায় তোর আমি কোলে পিঠে করে মানুষ করছি, একটা কাঁটার আঁচড় পর্যন্ত ওর গায়ে লাগতে দিইনি, আর তুই কি না? এই তুই জানিস আমার বৌদি আমার কত ভালোবাসে? আচ্ছা। আমার বৌদি আমার বিশাল ভালোবাসে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার বৌদির মতো বৌদি পশ্চিমবঙ্গে একটাও নেই। আমার বিশাল ভালোবাসে আমার বৌদি। আমার ভূতের দেখে খুব ভয়, মাঝরাতে পায়খানা পেলে আমি যাই না। বৌদি আমার এত ভালোবাসে, আমার বদলে বৌদি পায়খানা করে আসে। এই কথাটা তুই বলতে পারলি? কোন বংশের মেয়ে আমি ভালোভাবে জানিস না, আর আমি মরে গেলে ও কি বিধবা হবে না? তোর বিধবা হতে বলছি আমি? আমি আর বক্তব্য পেশ করেছি না না, তোর সঙ্গে এবার কানেকশনটা কি রে? যারা বোঝে না আসল সেই ঘটনা। আর এখন একটা বাকি আছে, সেটা তো বলি না। কোনো জিজ্ঞাসার আগুনে আমি একটা গ্যাপ রেখেছি। তুই এখনো একটা বাকি রেখে দিছিস? কোন বংশের মেয়ে আমি ভালোভাবে জানি না, আমি মরে গেলে ও কি বিধবা হবে না? যারা বোঝে না আসল সেই ঘটনা। আর এখন একটা বাকি আছে, সেটা তো বলি না। নিগম নাইয়া লিখছে গানে বুঝে বলো না, নিগম নাইয়া লিখছে গানে বুঝে বলো না। বৌদি, হ্যাঁ আমরা শিক্ষিত বংশের বিচ্ছিরি ছেলে, হ্যাঁ। আমরা গন্ডগোল পছন্দ করি না না। কি হয়েছে ওকে আলোচনা করতে বলো। বলি কেন মারামারি করতে বল? বৌদি তুমি শুনবে? হ্যাঁ বল। এই ইডিয়েটটা প্রত্যেকে বাঙালি ঘরের ছেলে বাংলা গাল দেয়। এই বল। এসে আমাকে বলছি, বলছি যে অটোমেটিক তোমার মেশিনটা কোথায়? কি রে, আমি তোকে এই কথা বলেছিলাম? তুই তো বলে পাঠালি এমটিএ অটোমেটিক তোমার মেশিন। দেখলি ওরে পাগলা, আমি তোকে এই কথা বলিনি, আমি তোকে বলেছি অটোমেটিক টেলর মেশিন। তা বাবা ভুল করো না, টেলারের জায়গা তোমার হয়ে গেছে। উনি অত সেন্টিমেন্টে নিচ্ছে কেন? এই আর কি বলেছে বল? বৌদি শুধু কি এটা বলেছি, আর অমনি কি নোংরা জঘন্য কথা বলেছি যেটা আমার নিজের মুখে আনতে লজ্জা করছে। কেন মামনি মারার সময় তোমার মনে ছিল না জিজ্ঞাসা করে কথা বলে বলতে হবে? বল কি বলছিস বল। আমি বলতে পারবো না। আমরা শিক্ষিত বংশের বিচ্ছিরি ছেলে গন্ডগোল পছন্দ করি না ওকে আমি প্রথমে বললাম, ও আমাকে দু জায়গা মারলো। আমি ভাবলাম মুখ শুকিয়ে দিল, নিশ্চয়ই ভুল বলেছি। হতে পারে। যেটাই বলেছি আর কি। আমি বলতে ওগুলো না বলবি না বল, হ্যাঁ অন্তত টেপার জায়গাটা বলে। এই তোর জন্য বৌদি আমার প্রথম গায়ে হাত দিল, তোর আমি ছাড়বুনি রে।
যদি মা কালী থাকে তোর ওই মুখ করে যাবে, তোর মুখে পোকা হবে, তোর নাকের চুল এত বড় হবে সেলুনি গিয়ে কাটতে হবে, তোর ঠাকুরদার বগলে এত বড় ফোড়া উঠবে, ভালো খাকি কোথাকা। না না তুই একটা মেয়েকে কথা বলতে পারলি? ও তো পুরো ফাড়াচ্ছে তো, ও তোর ভাষাচ্ছে, পুরো ফাড়াচ্ছে তো। বলছে দেখ তোর কি হয় দেখবি রে, তোর ভুরুর চুলে শুঁয়ো পোকা হয়, ও তো পুরো ফাড়াচ্ছে তো আবার। এই কি হচ্ছে তুই বল? তোর পান নগে দেখবি কুনোগা হবে, তোর কি হয় দেখবি, তোর মাথায় এত বড় করে উকুন হবে, কি হয় দেখবি তো। এই এটা কি? ওটা এটিএম কার্ড। ভিখারি বংশের মেয়ে, বংশে কার এইসব কার্ড নেই? এই কার্ডটা কি করে মেশিনে ঢুকি দেওয়া সুইচ টিপতে হয় না? আমি তো সেই কথা বলেছি, মেশিন না বলবে না বলে টেপার জায়গাটা বলে দাও। তা তুই এত টেপা টেপি দেখে রেখে যাচ্ছি কেন? মানুষ এখন সভ্যতার সঙ্গে টেপা টেপি নিয়ে আগিয়ে চলেছে। ওই তো সেদিনকার আমার ভাই একটা বাইক কিনেছে, আগে বাইকে কি হতো, বাইকে লাথি মারলে বাইক চলতো, এখন কি হচ্ছে সুইচ টিপে ধরো অ করে বেরিয়ে গেল। কারোর বাড়িতে গিয়ে কাউকে ডাকো মোটেই সাড়া করছে না, কলিং বেল টিপে দাও দিব্যি তোমার সঙ্গে সেটিক কথা বলে চলে যাচ্ছে। তোদের ঘরে টিভি নেই না? লোকের বাড়ি কি টিভি দেখিস? তা টিভিটা স্টার্ট করতে গেলে রিমোটের সুইচটা টিপতে হয় না? তা সভ্যতা যত আগাচ্ছে মানুষ তো পরপর টেপা টেপির দিকে আগাচ্ছে। তোর কি হয় দেখবি রে, তোর একটু বয়স হয়ে গেলে তোর গোপ উঠবে রে। আসলে ভাঁটি মতন মেয়ে না, ওর গাঁটে গাঁটে দেখ কি বলছো, তোর দ্বারা টাকা তোলা হবে না, কারটা আমাকে দে, আমি টাকা তুলাচ্ছি, চল বাড়িতে চল। এবারে যা, ওর হাতে এত কোষানি খেলে যাবো তোর হলো নেই। বড় বড় ছেলে মেয়ে মীমাংসার পথে যাবে, যা তাড়াতাড়ি ঘরে চলে আসবি। চলার পথে ভালো খারাপ দুটো থাকবে, খারাপটাকে বাদ দিতে হবে, ভালোটাকে গ্রহণ করতে হবে। যাক বাদ দেওয়ার দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, ওটা বাদে বলছিলাম কই তোমার ফোন নম্বরটা পাওয়া যাবে? কানে কানে গোলা কোথাও একেবারে, তুই ফোন নম্বর না দিলে আমি কি গোলা ধরে ঝুলে পড়বো? বেশি ঘ্যাম মারতে যাক আমার। আমি তোর ফোন নম্বর না দিই না দে, আমার ফোন নম্বরটা নে, সে ফাট ফাট করে ধরে একবারে আমার কাছে ফোন করতে বলেছি, ফোন না করে নম্বর নিয়ে ব্ল্যাক লিস্ট ফেলে রেখে দিবি, বেশি ঘ্যাম দিচ্ছি। আচ্ছা বল। হাই ফাই নম্বর, খাতা পেন দাও, নইলে ভুলে যাবি। আরে বলবি তো, আমি কম্পিউটার স্টুডেন্ট, ঠিক মনে রেখে দেবো। মনে রাখতে পারবি? অবশ্যই। ঠিক আছে, আমার ফোন নম্বরটা নে। বল। 9735। আচ্ছা একটা উড়ান রামের পাই। মানে আমার কানে খালাস বারবার বলতে হাই ফাই, বুঝতে পারবি না? বুঝতে পারিনি? পাচ্ছি না তো। টুলি করে পাস করলে শোনা বোঝা যা। এই নে 10টা মিলিয়ে নে। বল। 9735। আচ্ছা একটা উড়ান মানে 600, রামের পাইন মানে 375। আবার কানের গালাসই কো ছাড়বো, বারবার বলতে হাই ফাই, বেশি কথা বল। আজ এবছর নবীন বরণে কোনো ছেলে গোলাপ ফুল টুল দেয় না, ফাট ফাট কোথাও যাবে। আমি বলছি অনেক ছেলে দিতে একবার বলছি আমি, তা মানুষের জিজ্ঞাসা করতে এরকম করতে, এগুলো ঠিক না, এগুলো আই গা দিচ্ছিস কেন? তুই পাশের পাড়ার মেয়ে বলে গায়ে হাতি, দূরের মেয়ে কি তুই এরকম করতে, এগুলো ঠিক না, এগুলো আবার তোকে সত্যি কথা বলবো, তোকে আমার খুব ভালো লাগে, আমি তোকে ভালোবেসেই ফেলে। আমি তোকে কোনোদিনও ভালোবাসতে পারবো না। আই হেট ইউ। जब दिल धड़कता है मैंने सोशी होता है, तुम दिल का ही चुपके मारे ना हुई जानम। जब दिल धड़कता है मैंने सोशी होता है, तुम दिल का ही चुपके मारे ना हुई जानम। जानो ओ मेरी जानो, जानम ओ मेरी जानम।